হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করতেছি আজকের ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব আমার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোকে আমি কিভাবে আস্তে আস্তে বাড়াইলাম এবং এই কবুতরের ব্লাড লাইনটা আপনারা কিভাবে চিহ্নিত করবেন। দেখেন, এনে হয়তো একটা ডিম পারছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার দেশি মুরগির ডিম। এটা আমার দেশি মুরগি বলতে নিজের ঘরের বাচ্চা উৎপাদন করার পরে যেই বাচ্চাগুলা ডিমে চলে আসছে সেই বাচ্চার ডিমেগুলা। এটার আত্মতৃপ্তি, এটার ভালো লাগা, ভালোবাসা, এইটার অন্যরকম একটা ফিলিংস আছে। এটা আপনি কখনোই বুঝবেন না যদি কিনা এটা প্র্যাকটিক্যালি এগুলাকে চাষাবাদ না করেন, পালন না করেন। তো এই যে কবুতর বিষয়ে কথা বলতেছিলাম, কবুতর বিষয়ে কথা বলতে গেলে আপনাদেরকে যে বিষয়টা সর্বপ্রথম মাথায় রাখতে হবে, প্রথমত সিলেক্ট করতে হবে ভালো একটা ব্লাড লাইনের এক জাতের কবুতর। যেই জাত ট্রেনেই কাজ করেন ওটার ব্লাড লাইন যেটা ভালো সেটা চুজ করার চেষ্টা করবেন। তাহলে এক জোড়া কবুতর থেকে মোটামুটি স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে আপনি দিন পার করার পর ভালো একটা জায়গায় আপনি যাইতে পারবেন। তবে এখানে একটা কথা হলো, আমি কিভাবে এই ময়ূরপঙ্খী অথবা লক্ষা কবুতরটাকে চুজ করছি এবং এই কবুতরটাকে কিভাবে পরিধিটা বাড়াইছি, এটার কনসেপশনটা আমি কোথায় পাইছি এবং কিভাবে আমি এই কবুতরটাকে ডেভেলপ করতে পারছি সেটা আপনাদেরকে বলি। এক জোড়া কবুতর প্রথম সিলেক্ট করি এবং ওই কবুতরটা থেকেই কিভাবে স্বয়ংসম্পূর্ণরূপে এক জোড়া বাচ্চা বের করা যায় সেটা নিয়ে আমি যখন স্ট্রংলিভাবে কাজ করা শুরু করি, ঠিক তখন আমার সাইড থেকে কিছু প্রেশার আমার উপরে হয়। মানে প্রেশার পরে আমার উপরে, যেরকম মনে করেন যে এক জোড়া কবুতর নিয়ে কাজ করতেছি, কেউ এক জোড়া বাচ্চা চাইলে আমি দিতে পারি না। দ্বিতীয়ত হইতেছে যে এই কবুতর নিয়ে কাজ করে কবে কোন দিন কোন জায়গায় আমি যাব, সেই ধরনের মাইন্ড প্রেশার আমার উপরে আসা শুরু করলো। এবং আমিও যখন এই কবুতরটা নিয়ে কাজ করলাম তখন আমিও মনে মনে একটা কনফিউশনে ছিলাম যে আদৌ কি আমার চাওয়া মোতাবেক করে কি আমি এই কবুতরটা নিয়ে কি সামনে আগাইতে পারবো কি না। এই ধরনের মাইন্ড প্রেশার যখন আমার উপর পড়তে শুরু করলো, ঠিক তখন আমি একটা কনসেপশন তৈরি করলাম, মানে একটা আইডিয়ার উপরে প্যাসেজ করে আমি একটা লক্ষ্যে পৌঁছানোর একটা চিন্তাধারা মাথার ভিতরে ইনস্টল করলাম। ঠিক তখন আমি একটু স্বস্তিরতা অনুভব করলাম, আস্তে আস্তে কাজ করা শুরু করলাম। তখন ডে বাই ডে যখন কবুতরটা আস্তে আস্তে ডিম বাচ্চা করার প্রতি আগ্রহ পোষণ করলো, ঠিক তখন এই কবুতরটা নিয়ে আমি দীর্ঘ একটা প্ল্যানিং তৈরি করলাম। প্ল্যানিংটা কি, যেহেতু কবুতর নিয়ে অনেকেই কাজ করে, আমিও আমার লাইফে মোটামুটি 18টা জাতের কবুতর নিয়ে কাজ করছি। একদম রেস লাইনের কবুতর থেকে ফেন্সিয়ার আইটেমের অল এভরিথিং, প্রায় মোটামুটি 18টা জাত বোঝেন তো আপনি, মোটামুটি সকল কবুতরই প্রায় আমি পালন করছি আমার এই লাইফে। তো সেই জায়গা থেকে যেহেতু আমি ময়ূরপঙ্খী তথা লক্ষা কবুতরটা নিয়ে কাজ করার মতো একটা চিন্তা চেতনা আমার মাথার ব্রেনের ভিতরে ইনস্টল করে নিয়েছি, এই জন্যই এই কবুতরটাকে কিভাবে আমি ডেভেলপ করাইতে পারবো সেটার একটা প্যাটার্ন তৈরি করলাম যে হ্যাঁ, এই কবুতরটা নিয়ে কাজ করব। তবে এই কবুতরটা প্রথমত যেই ধরনের বাধা আসবে, যে বাচ্চা হইলে হয়তো বা দু একজনে বাচ্চা চাইবে, সেই বাচ্চাটা আমি বিক্রি করব না। এবং কিছুটা সময় পার হওয়ার পর যখন দেখবো 5-10 জোড়া কবুতর আমি করতে পারছি, ঠিক তখন যায় আমি এই কবুতরটাকে বিক্রি করার একটা চিন্তা চেতনা নেব বা কারো চাওয়া মোতাবেক করে আমি 1-2 জোড়া করে বাচ্চা দেওয়া শুরু করব। ঠিক যখন এরকম চিন্তা ভাবনা নিলাম, ওইভাবেই কাজ করা শুরু। এবং কাজ করতে 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 আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আপনারা এখন দেখতেই পারতেছেন আমি কথা বলতেছি। আমার এই যে দেখেন ক্যামেরার সামনে যেই কবুতরগুলো দেখতেছেন, এগুলো আমার এক জোড়া কবুতরের ফসল। এবং এদের কাছ থেকেও আমি মানে অনেক জোড়া কবুতর বিক্রি করছি, আপনারা জানেন এটা কোনো না কোনোভাবে। যেহেতু আমি অনলাইন মিডিয়া পোর্টালে আপনাদেরকে নির্দেশনামূলক বা ইনফরমেটিভমূলক ভিডিওগুলো আপনি সাজেস্ট করে থাকি, তো তারই ধারাবাহিকতা নিয়ে আমি কিন্তু এই যে কবুতর পালনের যে বিষয়টা, এটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। আপনারা এই ধরনের কনসেপশন নিজেদের মাথার ব্রেনের ভিতরে আগে ইনস্টল করবেন, দেন হচ্ছে ভালো এক জোড়া ব্লাড লাইন চুজ করবেন। তারপর হলো যে ওই কবুতর থেকে 1 জোড়া 2 জোড়া 5 জোড়া করে যখন পরিধিটা বাড়াইতে পারবেন, ঠিক তখন যায় হলো যে কবুতরটাকে আপনি সেল পোস্টে যান বা কবুতরটাকে হাত বদলে যান বা কবুতরটাকে আপনি বিক্রি করেন, যাই করেন সেইটার একটা জাত আপনি তৈরি করবেন। এবং এই জাতটা ভালো কিনা, এটার রেজাল্ট পান কিনা আমার মোতাবেক করে এরকম যখন প্রুভনেস বের করতে পারবেন, ঠিক তখন গ্যারান্টি দিয়ে, আমার মতো করে গ্যারান্টি দিয়ে আপনি কবুতরগুলো সেল করতে পারবেন। এবং আপনার উৎপাদনকৃত তথা আপনার তৈরিকৃত কবুতর নিয়ে আর একটা ভাই যাতে তার লক্ষ্যে পৌঁছাইতে পারে, এই ধরনের শক্তি যখন এদের কাছ থেকে ফিডব্যাক হিসাবে পাবেন, দেন হলো এই কবুতরটাকে বিক্রির বিষয়ে আপনি আলোচনা করবেন বা বিক্রি করবেন। এখন আমি কিন্তু বিক্রি করতেছি, এখন আমি পরিধি বাড়াইতেছি, সামনেতে আরও বেশি বিশাল আকার পরিধি বাড়াবো ইনশাল্লাহ।
চিন্তা চেতনা নিছি, আপনাদের সাথে অনেকের সাথে কথাবার্তা হইতেছে। তো এভাবে কাজ করলে আপনিও কিন্তু ডে বাই ডে ডেভেলপ করতে পারবেন। এটা হলো কবুতর পালন করার আমার যে শুরুর লগ্ন থেকে এতদূর পর্যন্ত আসা, সেটার গল্পটাই আপনাদের সামনে শেয়ার করলাম। বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার জন্য এবং আমার খামারের প্রত্যেকটা প্রাণীর জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতে আরও বেশি আপনাদেরকে মেসেজ দিতে পারি, ইনফরমেশন দিতে পারি, যাতে করে আপনি কবুতর পালন করে সফলতা অর্জন করতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার জন্যই শুভকামনা, সবার জন্যই জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।